নমস্কার বন্ধুগণ, ভবতু সর্বমঙ্গলম। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 12 ভোল্ট লোকাল ব্যাটারি রিপেয়ারিং ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকন দাবিয়ে দেবেন যাতে আমি পরের ভিডিও বানাবার সুযোগ পাই। চলুন ভিডিওটা শুরু করি। এই রিপেয়ারিং ভিডিও শুরু করতে হলে আমার দরকার একটা খারাপ ব্যাটারি, আর দেখুন এটা হচ্ছে বেকিং সোডা, আর এই হচ্ছে সিরিঞ্জ। এটা এই রকম সিরিঞ্জ, ছোট হলেও চলবে। এখন আর আমার কাছে আছে দেখুন ডিস্টিল ওয়াটার, এটাও লাগবে। আর লাগবে ব্যাটারির অ্যাসিড। ব্যাটারিতে যে অ্যাসিড ডালা হয় সেই রকম অ্যাসিড, সে পুরোনো ব্যাটারি অ্যাসিড হয়, নতুন অ্যাসিডও চলবে। চলুন তাহলে শুরু করি। এগুলো একটু সরিয়ে নিই। বন্ধুগণ, শুরুতে আমি আগে এই ডিস্টিল ওয়াটারের মধ্যে এই সোডা একটু ঢেলে দেবো, কেননা এটা পরে কাজে লাগবে। এটা আগে একটু ভিতরে ঢেলে দিই, এটা মিক্স করে নিই একটু। আমার তো খুব কম আছে, তো দেখি কতটা পাওয়া যায়। অল্প হলেও চলবে। হ্যাঁ, এতে হয়ে যাবে। দেখুন, এটা ডিস্টিল ওয়াটারের সাথে আমি মিশিয়ে রাখছি, এটা পরে আমি কাজে লাগাবো। পড়ছে না, হ্যাঁ এবার পড়েছে, ঠিক আছে। বন্ধুগণ, আমার এই ব্যাটারি এক প্রকার খারাপ হয়ে গেছে। এটা ব্যাকআপ ঠিক করে দেয় না, আর খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায়। আর দেখুন, এই কিছুটা ভোল্টেজ দেখিয়ে আবার ডিসচার্জ হয়ে যায়। আমি দেখাচ্ছি, দেখুন কিভাবে। এই দেখুন 5 ভোল্ট দেখিয়েছে, সঙ্গে সঙ্গে আবার 0 হয়ে গেছে। এটা ঠিক ব্যাকআপ দেয় না, চার্জ হয় না ঠিক করে। তো আমি কি করব, এটা আমার খারাপ হয়ে গেছে, তো এটাকে ঠিক করার জন্য আমি এটাকে খুলে নেব। এই যে ছোট ছোট ছিদ্র দেখছেন, এখানে স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিলেই ঢাকনাটা উঠে যাবে। আসলে বন্ধুগণ, সবাই বলে যে ড্রাই ব্যাটারি, এটা হচ্ছে ড্রাই ব্যাটারি। আসলে এটা ড্রাই ব্যাটারি নয়, এর মধ্যেও জল থাকে। দেখুন এই যে ছিদ্রগুলো দেখছেন, এই ছিদ্রের মধ্যে জলও থাকে, অ্যাসিডও থাকে। আসলে ড্রাই ব্যাটারি বলে, এটা ড্রাই ব্যাটারি নয়, এর মধ্যে জল, অ্যাসিড থাকে, তবেই এটা চার্জ হয় এবং চলে। দেখুন আমি সব ঢাকনাগুলো খুলে নিচ্ছি। এবার দেখুন সব ঢাকনা আমি খুলে নিয়েছি। এখন কি করব, এর মধ্যে যে জলগুলো আছে সেই জলগুলো আমরা ফেলে দেবো। বন্ধুগণ, এর মধ্যে অ্যাসিড থাকে, মেঝেতে এখানে ওখানে ফেললে অ্যাসিডের সাদা দাগ হয়ে যাবে। তাই আমি একটা প্লাস্টিক ডাব্বা কেটে তার মধ্যে এটা উপর করে দিলাম। এবার এটা এখান থেকে জলগুলো এর মধ্যে বের করে নেব। জলটা ঠিক মতন বেরোচ্ছে না, কেননা এই ছোটো ছোটো ফুটো জলগুলো ব্লক হয়ে যায়। তাই একটু দাবিয়ে দাবিয়ে আমি এটা বের করে দেবো। এইভাবে ঠুকে ঠুকে ওটা বের করার চেষ্টা করব। বেরোচ্ছে, উপর থেকে থাপড়া মারলেও হবে। একটু রেখে দিলাম, এখনও বেরোয়নি। তো একটু উপর থেকে বাড়ি মারি, যদি ভালো মতন বেরোয়। এইভাবে এই বেরিয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে এই সিরিজ দিয়ে, আমার কাছে জল আছে, জলগুলো ভিতরে দিয়ে দেবো। আপনারা পারলে ডিস্টিল ওয়াটার দেবেন, ডিস্টিল ওয়াটার দিয়ে ধুলে খুবই ভালো হয়। আমি জল দিয়ে ধুচ্ছি। এই সিরিজ দিয়ে ভিতরে দিলেই ভিতর পর্যন্ত যাবে। উপর থেকে ঢাকলে ওটা ছোট ছোট ব্লক হয়ে যাবে, ছোট ফুটোতে জলগুলো ব্লক হয়ে যাবে না ভিতরে। তাই সিরিঞ্জ দিয়ে আমি প্রত্যেক ফুটোতে সিরিঞ্জ দিয়ে জল দিয়ে দিচ্ছি।
এটা একটু লাস্ট। দেখুন সব দিয়ে দিয়েছি। এবার আমি এই জলগুলো ফেলে দেবো। ভালো করে জলগুলো বের করার চেষ্টা করব। দেখুন কালো কালো বেরোচ্ছে, এগুলো সবই কার্বন। ভিতরে যে কার্বন ছিল এটা এখনও পরিষ্কার হয়নি, এটাকে আমি আবার ভালো করে পরিষ্কার করব। সোডা ওয়াটার যে বানিয়ে রেখেছি সেই সোডা ওয়াটার দিয়ে এটাকে আবার পরিষ্কার করতে হবে। যতটা পারি জলটা বের করে নিই। হয়ে গেছে, আমি একটু রেখে দিচ্ছি এটা। বন্ধুগণ, আমি যে সোডা ওয়াটার তৈরি করে রেখেছিলাম সেই সোডা ওয়াটারটা এখানে ঢেলে দিয়েছি। দেখুন এই যে বুদবুদ উঠছে, এটা সোডা ওয়াটারের জন্য। এই দেখুন এই সোডা। তো প্লেন ওয়াটার অথবা ডিস্টিল ওয়াটার ডাললে এরকম হবে না, এটা সোডা ওয়াটার। যাই হোক, এটা বেশি হয়েছে, সাইডে সাইডে যেগুলো পড়ে গেছে সেগুলো আমি সিরিঞ্জ দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করব। তুলে নিয়ে এই জায়গাটা আমি পরিষ্কার করে নেব। তো সিরিঞ্জ দিয়ে আমি টেনে নিচ্ছি, টেনে জলগুলো টেনে নিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে দেবো। হয়ে গেছে। এখন আমি একটা কাপড় নিয়ে সুন্দরভাবে এটাকে পুছে দেবো, উপরটা সুন্দরভাবে পুছে দেবো, কোনা কোনা যেখান থেকে জল যাতে না থাকে। এভাবে পুছে দিলাম। এখন আমি একটা প্লাস্টিক কাগজের টুকরো নেবো, এটা মাপ দিয়ে নিয়েছি। উপরে ওই যে জায়গাটা রয়েছে ওটা ভরার জন্য। তার আগে আমি ক্যাপগুলো লাগিয়ে নিচ্ছি। সব ক্যাপগুলো একটা একটা করে আমি লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে প্লাস্টিকের যে রোল করছি, এটা সাইজ মতন কেটে আমি রোল করছি, সেটা দুপাশে আমি চেপে দেবো যাতে ক্যাপগুলো উঠে না যায়। কেননা এর মধ্যে সোডা ওয়াটার আছে। আমি কিছুক্ষণের জন্য এটাকে চার্জ দেবো। চার্জ দেওয়ার সময় বুদবুদ উঠবে, গ্যাস হবে, সেই গ্যাসে বেরিয়ে আসতে পারে ঢাকনাগুলো। তাই ঢাকনাগুলো চেপে দিতে দুদিকে আমি এই সাপোর্ট দেব। এখন এইটা আমি একদিকে দিয়ে দিচ্ছি, আরেকটা বানিয়ে আমি অন্যদিকে দিয়ে এটাকে চেপে ঢুকিয়ে দেবো। একটা হয়ে গেছে, আরেকটা দিয়ে দিই। এখন স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে চেপে চেপে ঢুকিয়ে দেবো, সিল করে দেবো। এইভাবে সিল করে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে দিয়ে এটা আমি চার্জে বসাবো। আমি ফুল চার্জ দেবো না, এটা কিছুক্ষণের জন্য চার্জে দেবো। তার কি ভিতরে গিয়ে সব রাস্ট এটা সোডা ওয়াটার তুলে নেব। আপনাদের কাছে যদি চার্জের মেশিন থাকে তাহলে 2 অ্যাম্পিয়ার আর 15 ভোল্টে, 14 থেকে 15 ভোল্টে আপনি চার্জ দিতে পারেন। আর দেখুন, আর যদি সোলার প্যানেল থাকে তাহলে এই বাক কনভার্টারের স্টেপ ডাউন বাক কনভার্টারের দ্বারা আপনি চার্জ দিতে পারেন। এখান থেকে ইন হবে, এখান থেকে আউট হবে। আর এই যে ব্লুটা দেখছেন সামনে, এই ব্লুটা হচ্ছে কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিয়ে আপনি 14 থেকে 15 ভোল্ট কমিয়ে এর মধ্যে চার্জ দিতে পারবেন। আমার কাছে চার্জ কন্ট্রোলার আছে, আমি সোলার চার্জ কন্ট্রোলার দিয়ে চার্জ দেবো। সোডা ওয়াটার দিয়ে আমি ব্যাটারিটা কিছুক্ষণ চার্জে রেখেছিলাম যাতে পুরো রাস্টগুলো বেরিয়ে যায়, ভিতরের যে কার্বনগুলো আছে সব বেরিয়ে যায়। তো চার্জ এখন হয়ে গেছে। আমি এখন এগুলো কী করব, এটা নিয়ে গিয়ে বাইরে পুরো জলগুলো ফেলে দেবো। দেখুন আমি জলগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছি, বেরোবে না বলে একটু ঠুকছি, কেননা
ছোট ছোট ফুটো তো জলগুলো ব্লক হয়ে যায়, তো এই ঠুকে ঠুকে আমি বের করবার চেষ্টা করব। এটা ভালো করে পুরোটা বের করে নিতে হবে আমাকে। এটা এখনও পরিষ্কার হয়নি, এটাকে আমি আবার ভালো করে পরিষ্কার করব ডিস্টিল ওয়াটার দিয়ে। দেখুন কত কার্বন বেরিয়েছে। তো এইভাবে আপনারাও ভালো করে পরিষ্কার করে নেবেন। ব্যাটারিটা পরিষ্কার করা খুব প্রয়োজন যদি ভালো মতন চার্জ দিতে হয়। ব্যাটারি এখনও আরেকটু বেরোচ্ছে, আরেকটু বেরোবে। এখন আমি ডিস্টিল ওয়াটার দিয়ে এটাকে শেষবারের মতন ভালো করে ধুয়ে নেব। দেখুন এই আমার ডিস্টিল ওয়াটার রয়েছে, ডিস্টিল ওয়াটার ঢেলে আমি এটা ভালো করে পরিষ্কার করে নেব। ফুটো দিয়ে জলগুলো ব্লক হয়ে যায়, যা ঢোকে না। তো আমি একটু নাড়িয়ে নাড়িয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব ভিতরে, নাহলে সিরিঞ্জ দিয়ে একটু দাবিয়ে দেবো যাতে জলগুলো ভালো করে ভিতরে ঢুকে যায়। এইভাবে জলগুলো ঢুকে গেছে। এখন একটু নাড়িয়ে এটাকে আমি সব ফেলে দেবো। এবার আমার জল কিন্তু সম্পূর্ণ বের করে নিতে হবে, কেননা ভিতরে যাতে আর জল না থাকে। এটা ভালো মতন একদম বের করে নিতে হবে, বের করে এটাকে শুকিয়ে নিতে হবে। আমি চেষ্টা করব যতটা বের করানো যায় পুরোটা বের করে নেব। একটু আছে, দেখুন কতটা বেরিয়েছে, কত রাস বেরিয়েছে। এইভাবে আপনারা ভালো মতন ধুয়ে নেবে। এটা একটু রেখে দিলাম। ব্যাটারিটা কিছুক্ষণ উল্টো করে রেখেছিলাম, এখন হয়তো হয়ে গেছে। দেখুন অনেক জল সব বেরিয়ে গেছে। তো আমি এই জলগুলো এখানে একটু ঢেলে দিই। এবার আমি ভালো করে সব জায়গাটা একটু পুছে নিই। ব্যাটারিটাও ভালো করে পুছে নেব। ভালো করে একটু পুছে নিই। এখন দেখুন আমি এতে কী কী ঢালি। এখন দেখুন আমার কাছে এই দেখুন, এটা ব্যাটারি সলিউশন। এটা এক ধরনের অ্যাসিড, ব্যাটারির অ্যাসিড। এটা দোকানে কিনে পাওয়া যায়, ব্যাটারির দোকানে যেখানে ব্যাটারি সারায় তাদের কাছে পাওয়া যায়। আর না হলে আপনাদের পুরনো ব্যাটারি থাকলে সেই ব্যাটারি থেকে অ্যাসিডও আপনারা নিতে পারেন। তো এখানে আমি কি করব, এর থেকে আমি সিরিঞ্জের একটা সিরিঞ্জ নিয়ে নেব। এই সিরিঞ্জের মধ্যে দেখুন দাগ লাগা থাকে, এই যে দাগগুলো রয়েছে এটা হচ্ছে 1 2 3 4 5 6, এই 6 মিলি পর্যন্ত আমি অ্যাসিড ভরে নেব এর মধ্যে। এখান থেকে এই ব্যাটারি সলিউশন এটা 6 দাগ পর্যন্ত 6 মিলি আমি এটা ভরে নেব। কেননা আমার 6টা ফুটো আছে, এই 6টা ফুটোতে আমি এক এক করে এক এক মিলি আমি দেব। হয়ে গেছে। এর মধ্যে একটু হাওয়া ঢুকে থাকে, তো আমি হাওয়াটা একটু বের করে দেবো। এইভাবে একটু চেপে বের করে দেবো, নাহলে সিরিঞ্জটা উপর করলে আস্তে আস্তে দাবালে হাওয়াটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেছে দেখুন। এবার আমি এক এক মিলি আমি প্রত্যেক ফুটোতে দিয়ে দেবো, ব্যাটারির প্রত্যেক সেলে এক এক করে দিয়ে দেবো।
এক একটা সেল, ওই এক একটা সেলের মধ্যে আমি দিয়ে দেবো। বেরিয়ে যাচ্ছে ভালো করে। হয়ে গেছে, একটা হয়ে গেছে। এই দুটো, এই তিনটে, এই চারটে, এই পাঁচটে, আর এই ছটা। প্রত্যেকটাতে সমান পরিমাণ আমি দিয়ে দিয়েছি। যাক, দেওয়া হয়ে গেছে। এখন আমি ব্যাটারির বাকি অংশ ডিস্টিল ওয়াটার দিয়ে ফুল করে দেবো। পুরোটা ফুল করব না। দেখুন এই যে ডিস্টিল ওয়াটার দিয়ে এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। না, ভুল হয়ে গেছে, এইভাবে ঢালাটা ঠিক নয়। আপনারা এইভাবে ঢালবেন না, আপনারা সিরিঞ্জ দিয়ে ঢালবেন। কেননা এইভাবে ঢাকলে ছোট ছোট ফুটো উপরে ব্লক হয়ে যায়, জলগুলো ঢোকে না। তো আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আমি এগুলো দিয়ে সিরিঞ্জ দিয়ে এটা উঠিয়ে আবার ঢেলে দিচ্ছি এক একটা ফুটোতে। তো আপনারা এই ভুল করবেন না, আপনারা সিরিঞ্জ দিয়ে ঢালবেন, তাতে ভিতর পর্যন্ত যাবে। আমি সবগুলো তুলে নিচ্ছি। ডিস্টিল ওয়াটার ফুটোতে যখন দেবেন, পুরো ভরে, যাতে না ভরে যায়, খালি থাকে। যে কালো পোর্শন আছে, সেই উপরের কালো পোর্শন, তার পোর্শনের নিচে থাকবে, নিচের পর্যন্ত থাকবে। তো যাই হোক, আমার ডিস্টিল ওয়াটার আরও লাগবে, আর নিয়ে নিই। দেখে নিই, এটা ডিস্টিল ওয়াটারই। তো আর একটু নিয়ে নিলাম আমি। এবার সিরিঞ্জ করে ভিতরে দিয়ে দেবো, ভালো মতন দিয়ে দেবো। তবে পুরোটা ভরবো না। যদি ভরেও যায়, তবু পরে একটু খালি করে নেবো, সিরিঞ্জ দিয়ে ওটা খালি করে নেবো। এভাবে প্রত্যেক সেলে আমি ডিস্টিল ওয়াটার ভরে দিচ্ছি। কখনোই ভুল করে ফুল করবেন না, একটু খালি রাখবেন, সবসময় খালি রাখবেন। কম পড়েছে, আর একটু দিয়ে দিই এখানে। আর একটা বাকি আছে। যাক, এবার পাশের যে বেশিগুলো রয়েছে, সাইডে পড়েছে, ওগুলো তুলে নিয়ে আমি লাস্টে একটু কম আছে, শেষের ফুটোটা একটু কম পড়েছে, এই সবগুলো ওই ফুটোতে আমি দিয়ে দেবো। আর যেগুলো বেশি হয়েছে, সেই ফুটো থেকে আমি একটু খালি করে নেব, খালি করে এর মধ্যে দিয়ে দেবো। কোনার দিকে একটু রয়েছে, সেটাও আমি তুলে নেব। তুলে শেষের ফুটোটাই দিয়ে দেবো। হয়ে গেছে। এটা কম ছিল, এটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা পুছে নেব। দেখুন একদম ফুটোর উপরে নেই, ভিতরে রয়েছে জলটা।
জলটা একটু ভিতরেই থাকবে। এবার ভালো করে একটু পুছে নিয়ে আমি প্লাস্টিকের যে রোলগুলো ছিল সেই রোলগুলো ক্যাপ লাগিয়ে রোলগুলো চেপে দেবো। ক্যাপগুলো লাগিয়ে নিই। সব ক্যাপ হয়ে গেছে। এবার রোলগুলো একটু পাকিয়ে হাতের মধ্যে এটা দেখুন সুন্দরভাবে ঢুকে যাবে। এবার আমি এটাকে চার্জে বসাবো। আপনার কাছে যদি চার্জ কন্ট্রোলার থাকে তাহলে চার্জ কন্ট্রোলার দিয়ে আপনার চার্জ দেবেন। তো আমি এটা সোলারে চার্জ দেবো। বন্ধুগণ, এই আমার সোলার চার্জ কন্ট্রোলার। দেখুন এতে আমি 14 ভোল্ট সেট করে রেখেছি আর দুটো লাইন নিয়ে গেছি, একটা লাল আর সবুজ। এটা হচ্ছে আউটপুট আমি নিয়ে গেছি। এ দেখুন এখান থেকে এসে আমার সিধে এই বোর্ডে গিয়ে কানেকশান হয়েছে। বোর্ডে কানেকশান দিয়ে আমি বোর্ডের প্লাগ থেকে সকেট থেকে একটা প্লাগ লাগিয়ে আমি এটা কানেকশানটা নিচে নিয়ে যাব, এতেই আমি চার্জ দেবো। তো এটা আমি এখন মাল্টিমিটারে আমি লাগিয়ে রেখেছি। যেহেতু আমি সোলার কন্ট্রোলারে চার্জ কন্ট্রোলারে আমি 14 ভোল্ট সেট করে রেখেছি, তো এখানেও 14 ভোল্টই আসছে। দেখুন 14 পয়েন্ট সামথিং আসছে। তো এখন এই ব্যাটারিটা দেখে নিই এর মধ্যে কত ভোল্ট আছে, কেননা আমি লিকুইড আর ডিস্টিল ওয়াটার দিয়েছি, এতে একটু তো চার্জ দেখাবে। চার্জিং অ্যাসিড আর ডিস্টিল ওয়াটার দিয়েছিলাম, এতে একটু চার্জ হয়ে যাবে, চার্জ দেখাবে। দেখুন কতটা দেখায়। দেখুন 4 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। যাই হোক, এখন আমি এটাকে চার্জে দেব। 2 ঘন্টার মতন এটা চার্জ দেবো। একটু চার্জে লাগিয়ে দিই। মাইনাসটা মাইনাসে আর প্লাসটা প্লাসে দিয়ে আমি 2 ঘন্টার পর এসে দেখাচ্ছি আপনাদের। বন্ধুগণ, আমি 2 ঘন্টার পর ফিরে এসেছি। এর মধ্যে মাঝে মাঝেই আমি ভোল্ট চেক করছিলাম মাল্টিমিটার দিয়ে, যাতে ওভারচার্জ না হয়ে যায়। তা যাই হোক, এখন 2 ঘন্টা প্রায় চার্জ হয়তো হয়ে গেছে। আমি দেখছি এবার কত ভোল্ট এসেছে। দেখুন 12.53 ছিল, এখন আস্তে আস্তে দেখুন ফটফট ফটফট করে কমে যাচ্ছে। এটা তার মানে স্টেবল হচ্ছে না। তো আমি কি করব, এখন এটাকে বেশি ভোল্টে একটা চার্জে লাগাতে হবে। তো বেশি ভোল্টে চার্জে লাগাবার জন্য আমার তো ইলেকট্রিক নেই। তো আমি এখন কি করব, আমি ডাইরেক্ট এতে চার্জ দেবো। সোলার প্যানেল দিয়ে ডাইরেক্ট চার্জ দেবো। দেখুন এই যে আমার সোলার কানেকশান এসেছে উপর থেকে, এটা এই বোর্ডে এসেছে, এটাতে ডাইরেক্ট সোলার থেকে এসেছে, নিচে নিয়ে এসেছি তারটা। এখন দেখুন এটা আমি মাল্টিমিটারে কানেক্ট করে দেখাচ্ছি। ডাইরেক্ট সোলার থেকে 18 থেকে 19 ভোল্ট আসে। তো আমি মাল্টিমিটারে এটা কানেক্ট করে দেখছি এখন কত ভোল্ট আছে, কত ভোল্ট আসছে উপর থেকে। 18 থেকে 19 ভোল্ট আসার দরকার। এখন কিছু দেখাচ্ছে না, তার মানে উপরে সুইচ দেওয়া হয়নি। আচ্ছা, সুইচটা দিই। সুইচটা দিলে দেখুন 18 ভোল্ট
একটু ঠিক করে ধরি, হ্যাঁ দেখুন 18 পয়েন্ট সামথিং রয়েছে। তো আমি কি করব এখন, ঠিক আছে 18-19 ভোল্টে এটা চার্জ দিতে হবে কিছুক্ষণের জন্য। তো আমি 18 পয়েন্ট সামথিং রয়েছে, এটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা চার্জ দিচ্ছি। কিছুক্ষণ চার্জ দিই, এরপরে আমি ফিরে আসছি। বন্ধুগণ, আমি কিছুক্ষণের জন্য চার্জ দিয়েছিলাম, এখন আমি ফিরে এসেছি। এখন দেখি এটার কি অবস্থা। আবার আমি দেখুন 12.77 রয়েছে। আগে যেভাবে টকটক করে কমে যাচ্ছিল, এখন ঠিক কমছে না। এই 6 হয়ে যাচ্ছে, 7.6, 7.5, 7.4। তার মানে আগের থেকে একটু ঠিক হয়েছে। তো এখনও আমি এটা 12 ভোল্টের একটু উপরে এটা স্টেবল হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও হয়নি। তো আমি এখন কি করব, এটা একদিনের জন্য পুরো ঘরের কোনো এক জায়গায় রেখে দেবো। রেখে দিয়ে আমি দেখব কতটা এটা। বন্ধুগণ দেখুন, আজ মার্চ, এই বন্ধ হয়ে গেল, 9 মার্চ আর 4টে বাজে। এই সময় আমি কি করব, এখন ব্যাটারিটাকে রেখে দেবো। কালকে ঠিক এই সময় দেখব যে ব্যাটারিটা অবস্থা কি, স্টেবল হয়েছে কি না। তো আমি এটা রেখে দিচ্ছি। তো বন্ধুগণ, আজকে দেখুন ফিরে এসেছি আজকে দেখুন 10 মার্চ আর 3:41। তো এখন কালকে আমি রেখে দিয়েছিলাম একদিনের জন্য। তো এখন দেখব এটার ভোল্টেজটার কি অবস্থা, স্টেবল হয়েছে কি না। এটা একটু মাল্টিমিটার দিয়ে দেখি। একদিন আমি ধরিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুগণ, এখন আমার মাল্টিমিটারে 12.13 দেখাচ্ছে। কালকে যেমন পটপট করে কমে যাচ্ছিল, এখন সেই রকম কিছু কমছে না। তবু আমি এটা কিছুক্ষণ ধরে থাকবো, দেখি কমে কি না। না, সেই রকম কিছু কমছে না, তার মানে এটা স্টেবল হয়ে গেছে। তো বন্ধুগণ, আপনারা দেখলেন যে আমি কি করে খারাপ ব্যাটারি এটা ঠিক করলাম। আপনারাও এইভাবে আপনাদের ব্যাটারিটা ঠিক করে নিতে পারেন। আর দেখুন, আমার কাছে এখন এলইডি আছে, পুরনো এলইডি আছে। সে এলইডি লাইট এর আর অনেকগুলো এমএসডি খারাপ হয়ে গেছে, তবু এটা 12 ভোল্টই নেবে। তো এটা আমি এখন জ্বলিয়ে দেখাচ্ছি। এটা জ্বালাবো, দেখুন অনেকগুলো লাইট খারাপ আছে, তবু এটা ভালো মতোই জ্বলছে। আর বন্ধুরা, একটা কথা, যে আপনাদের যদি বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা থাকে, তাদের যে খেলনার মধ্যে ছোট ছোট বটন সেল থাকে, সেই বটন সেল খারাপ যদি হয়ে যায়, সেটা ফেলবেন না, সেটা চার্জ করে আবার চালাতে পারবেন। তার ভিডিও আমি করেছি। আর এখন গরম পড়েছে, গরমের সময় কুলারের প্রয়োজন সবার লাগে ঘরকে ঠান্ডা করার জন্য। তা আমি কুলারও বানিয়েছি। খুব কম খরচায় আপনারা কুলারটা বানিয়ে নিতে পারেন এবং ফ্রিতে সোলারের মাধ্যমে ডাইরেক্ট চালাতে পারেন, আর ইলেকট্রিকতেও চালাতে পারবেন। আর যদি আপনারা দেখতে চান, এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওগুলো চলে আসবে, দুটো ভিডিও আপনারা পারলে দেখে নেবেন। আচ্ছা বন্ধু, দেখুন এখন এই যে কত খরচা হয়েছে, 12.0203 হবে। হ্যাঁ 03, তার মানে দেখুন 0.1 খরচা হয়েছে, 0.1 খরচা হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন, এইভাবে আপনারা আপনাদের
ব্যাটারি ঠিক করে নেবেন। আর যদি তাও না হয় তাহলে ভেবে নেবেন যে ব্যাটারির ভিতরের যে 6টা সেল থাকে তার কোনো না কোনো সেল খারাপ হয়ে গেছে। আপনারা আমাকে কমেন্ট করুন আর আপনাদের অসুবিধার কথা জানান যে সেলগুলো পরের ভিডিওতে এই সেলগুলো 6টা সেলের মধ্যে কোন সেল ঠিক খারাপ হয়েছে সেটা কিভাবে চেক করতে হয় আর সেই সেলটা কিভাবে ঠিক করতে হয় তার ভিডিও আমি বানিয়ে দেবো। আর ভিডিওটার জন্য নমস্কার। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল আইকন দাবিয়ে দেবেন। ভবতু সর্বমঙ্গলম। আপনাদের মঙ্গল কামনা করে ভিডিও শেষ করছি।